Assalamu alaikum. Welcome to you all, dear students. I am Bibi Fatima, senior teacher, Agrabad Balika Vidyalaya, Agrabad, Chattogram. Today I will discuss English second paper of class 6. Today I will discuss about pronoun. After completing this lesson or this topic, you will be able to know about pronoun, about the classification of pronoun. You try to understand and listen attentively. Pronoun, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তরুণ is a student. He is 11 years old. He has brown eyes. His hobbies are collecting stamps and reading. এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি he, his এগুলো একটু হাইলাইট করে দিয়েছি। এগুলো হচ্ছে কি প্রোনাউন। আমরা কি পড়েছি, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আমরা প্রত্যেক জায়গায় তরুণের পরিবর্তে হি যেখানে লিখেছি সেখানে আমরা তরুণ ব্যবহার করতে পারতাম। যেমন তরুণ ইজ এ স্টুডেন্ট, তারপরের সেন্টেন্সে লিখতে পারতাম তরুণ ইজ 11 years old, তারপরের সেন্টেন্সে লিখতে পারতাম তরুণ হ্যাজ ব্রাউন আইস। দেন তরুণস হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। কিন্তু সেটা দেখতে তেমন ভালো দেখাতো না। আমরা প্রথম সেন্টেন্সে তরুণ ব্যবহার করার পর পরের সেন্টেন্সগুলোতে আমরা তরুণের পরিবর্তে হি এবং হিজ ব্যবহার করেছি। সেই হি এবং হিজগুলোই হচ্ছে কি প্রোনাউন, যেগুলো তরুণ নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো প্রোনাউন কি। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটাই হবে প্রোনাউন। এখন আমরা দেখব প্রোনাউন কয় প্রকার। প্রোনাউন 8 প্রকার। কি কি প্রোনাউন সেগুলো আমরা একটু দেখব। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, 2 ইন্টারোগেটিভ প্রোনাউন, 3 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 5 রিলেটিভ প্রোনাউন, 6 রিসিপ্রোকাল প্রোনাউন, 7 রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন, 8 ইনডিফিনিট প্রোনাউন। আমরা এখানে কয় প্রকার প্রোনাউন দেখলাম? 8 প্রকার। এই 8 প্রকারের প্রোনাউনগুলো কোনটি কী ধরনের এবং কিভাবে ব্যবহৃত হয়, প্রোনাউনগুলো কি কি, আমরা এখন সেগুলো দেখব। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি কি হয়? ইউ, দে, উই, হি, শি এটসেট্রা। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউন কি? ব্যক্তি বা বস্তুর পরিবর্তে। যেমন বাবুল ইজ এ গুড স্টুডেন্ট, দ্য টিচার্স লাইক হিম, দ্য তাজমহল ইজ এ ওয়ান্ডারফুল অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ সিচুয়েটেড ইন আগ্রা। এখানে প্রথম লাইনে বাবুলের কথা বলা হয়েছে, পরের লাইনে তাকে বলা হয়েছে দ্য টিচার্স লাইক হিম, তার সম্পর্কে বলা হয়েছে। এখানে হিমটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড সেন্টেন্সে দ্য তাজমহল ইজ এ ওয়ান্ডারফুল অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ সিচুয়েটেড ইন আগ্রা। ইট মানে তাজমহল সম্পর্কে বলা হয়েছে বস্তু। আগেরটা ছিল ব্যক্তি, পরেরটা হচ্ছে বস্তু, তাদের সম্পর্কে বলা হয়েছে, সেজন্য এটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। হিমটাও পার্সোনাল প্রোনাউন, ইটটাও পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2 ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা এখন দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন কি। ইন্টারোগেটিভ মানে তো আমরা জানি প্রশ্নবোধক, না? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভে কি থাকবে? ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হবে হু, হোয়াট, হুইচ এটসেট্রা। এগুলোতে হু, হোয়াট, হুইচ থাকবে। যেমন যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকবে, যেমন হু ডু ইউ ওয়ান্ট অথবা হু আর ইউ লুকিং ফর। এখানে হু ইজ হি, হু আর দে, এই হু দুটোই হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। হি সম্পর্কে বলা হয়েছে হু, হু ইজ হি, তাদের সম্পর্কে বলা হয়েছে হু আর দে। এখানে হু দুটোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন।
এখন আমরা পার্সোনাল প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনও দেখেছি। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার, অল, এটসেট্রা। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে ভাগ করে দেওয়া বা বন্টন করে দেওয়া। ডিস্ট্রিবিউট এটা হচ্ছে ভার্ব, ভাগ করে দেওয়া বা বন্টন করে দেওয়া। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো অনেকগুলো নাউন বা প্রোনাউনের মধ্য থেকে বেছে নিয়ে বিশেষভাবে বন্টন করে। কীভাবে দেখা যাক। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইচ, আইদার, অর, নাইদার, নর, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি। যে প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। বুঝতে পেরেছ? অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মাঝখান থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝাবে, সেটাই হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ অফ দ্যাম ওয়েন্ট দেয়ার, সেখানে প্রত্যেকেই সেখানে গিয়েছিল, তাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল। আবার যদি বলা হয় অল অফ দ্যাম ওয়েন্ট দেয়ার, তাদের সবাই সেখানে গিয়েছিল, তাহলে সেক্ষেত্রে অল সেটাও হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচও হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি কি? দিস, সাচ, দ্যাট, এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আমরা একটু দেখি। ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলো, ওইগুলো ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ওই শব্দগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে কোনো ব্যক্তি বা বস্তুকে। যেমন দিস হতে পারে দিস, দ্যাট, সাচ, দোজ। এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় এবং তার পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস ইজ মাই হোম, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস আর রোটেন এগস বাট দোজ আর ফ্রেশ, এখানে এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর দোজটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, ডিমগুলোকে আলাদা করা হয়েছে, কিছু ভালো এবং কিছু কি নষ্ট হওয়া ডিম, সেখানে এইগুলোকে আলাদা করে বোঝানো হয়েছে, ওগুলোকে আলাদা করা হয়েছে। সেজন্য এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ওই দোজটাও হচ্ছে ডেমনস্ট্রেটিভ, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর আমরা ডেমনস্ট্রেটিভও করেছি। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো কীরকম আমরা একটু দেখি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোয়াট, হুইচ, দ্যাট, এটসেট্রা। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। দুটি বাক্যকে যুক্ত করবে, যেমন হু, হুইচ, দ্যাট, হোয়াট, বাট, অ্যাজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন দ্য বয় হু কেম ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। দ্য বয়, যে গতকাল এসেছিল সে আমার ভাই। হু, বয়কে নির্দেশ করে বোঝানো হয়েছে, এই হুটা হচ্ছে তাই রিলেটিভ প্রোনাউন। আই বট হোয়াট হি মেড, আমি কিনলাম যেটা সে তৈরি করলো। এখানে হোয়াটটা দুটো সেন্টেন্সকে কিন্তু একসাথে যুক্ত করেছে, হোয়াট দিয়ে এবং হু দিয়ে। সেজন্য এখানে হোয়াটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুটাও হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর কি দিয়ে? হুইচ দিয়েও হতে পারে, আবার দ্যাট দিয়েও হতে পারে। দ্যাট দিয়ে হলে কি হবে? দিজ আর বুকস দ্যাট আই বরোড ফ্রম মাই ফ্রেন্ড লিরা, মানে আমি বইগুলো ওই বই যেগুলো আমার ফ্রেন্ড লিরা থেকে কিনেছিলাম, ধার নিয়েছিলাম। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দেখলাম, হু, হোয়াট, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনটা একটু আমরা দেখি। রেসিপ্রোকাল শব্দটি মানে হলো পরস্পর প্রতিক্রিয়াশীল। রেসিপ্রোকাল অর্থ পরস্পর প্রতিক্রিয়াশীল। কি কি হতে পারে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটসেট্রা, এগুলো দিয়ে
রিসিপ্রোকাল প্রোনাউন গঠিত হয়। দ্য প্রোনাউন দ্বারা, যে প্রোনাউন দ্বারা দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, উই লাভ ইচ আদার। এখানে ইচ আদারটা হচ্ছে কি রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার উভয়ের ব্যবহারই এখন প্রচলিত। দুইয়ের অধিকের ক্ষেত্রে ইচ আদারের ব্যবহারই অধিক পছন্দনীয়। যেমন এখানে আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, আমার একজন ভাই ও একজন বোন আছে। উই লাভ ইচ আদার, আমরা একজন আরেকজনকে আমরা ভালোবাসি। ইচ আদার, এখানে ইচ আদারটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ আর এমফেটিক প্রোনাউনগুলো এবার দেখব। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউনে, রিফ্লেক্সিভ প্রোনাউনে আছে মাই সেলফ, হার সেলফ, ইউর সেলফ এটসেট্রা। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো অবজেক্টিভ কেসে ব্যবহৃত সেই প্রোনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত এবং যা বাক্যে সাবজেক্ট কোনো কাজ করলে তা সাবজেক্টের দিকেই ফিরে আসে, এটা প্রকাশ করে, মানে সাবজেক্টকে আবার নির্দেশিত করবে। যেমন হার সেলফ, ইউর সেলফ, শি দিলে হার সেলফ, ইউ দিলে ইউর সেলফ, হি দিলে হি, সাবজেক্ট যদি হি হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। আচ্ছা, আমরা একটু দেখি। শি হার্ট হার সেলফ। তারপর ইউ ফ্যান ইউর সেলফ, ফ্যান অর্থ এখানে বাতাস করা। ইউ ফ্যান ইউর সেলফ, তুমি নিজেকে বাতাস করো। তারপর শি হার্ট হার সেলফ, সে নিজেকে আঘাত করলো। আর এমফেটিক প্রোনাউন, এমফেটিক প্রোনাউনটা একটু দেখো। এমফেটিক প্রোনাউন হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে বসে যে প্রোনাউন তার উপর জোর আরোপ করে তাকে এমফেটিক প্রোনাউন বলে। যেমন হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটা করলো, সে নিজে এটা করেছিল। হি ডিড ইট, হি হিমসেলফ ডিড ইট, সে নিজে এটা করেছিল। এটা জোর দিয়ে বলা হয়েছে তার সম্পর্কে যে সে এটাই করেছিল, সে এটা করেছিল। তাহলে এটা জোর দিয়ে যখন বলবে বুঝাবে তখন এটা হবে কি এমফেটিক প্রোনাউন। আচ্ছা, এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, লাস্ট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে বোঝাবে। অনির্দিষ্ট মানে বলতে ওয়ান, এনি, সাম এটসেট্রা, এগুলো হচ্ছে কোনো সেন্টেন্সে অনির্দিষ্টভাবে ব্যবহৃত হবে। যেমন এনি অফ দ্যাম উইল গো, তাদের যে কোনো একজন যাবে। এনি অফ দ্যাম, তাদের যে কোনো একজন যাবে। নান ক্যান ডু দিস, কেউই এ কাজ করতে পারে না, অনির্দিষ্ট করে বোঝাবে। যেমন দে সে দ্যাট গড এক্সিস্ট, তারা বলে ঈশ্বর আছেন, কিন্তু দেটাও অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এখানে অনির্দিষ্ট করে যাদেরকে বোঝানো হবে সেটাই হবে কি ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আজকে আমরা কয় ধরনের প্রোনাউন পড়লাম? 8 ধরনের। 8 ধরনের প্রোনাউন কি ছিল? পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। এবং প্রোনাউনগুলো ব্যবহারগুলো আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে মতো আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।